আসসালামু আলাইকুম। ঈদের ছুটি শেষ, এখন যে যার চাকরি বা ব্যবসাতে আবার ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু কথা হচ্ছে, আপনি কি অন্ধের মতো তীর ছুড়বেন নাকি লক্ষ্য ঠিক করে তীর ছুড়বেন? কি কথা বুঝতে পারছেন না? চলেন বুঝিয়ে বলি। মনে করুন আপনি একটি বাসে উঠলেন, কিন্তু আপনি জানেনই না আপনি কোথায় নামবেন। তাহলে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? ঠিক আমাদের জীবনের যাত্রাটাও একই রকম। আর এই যাত্রায় যদি আমাদের গোল বা লক্ষ্য ঠিক না থাকে, তাহলে আমরা শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াবো, সঠিক জায়গায় কখনোই পৌঁছাতে পারবো না। আজ এই ভিডিওতে আমরা জানবো গোল সেট করা কেন এত জরুরি, সঠিক নিয়মে কিভাবে গোল সেট করতে হয়, এবং গোল সেট না করলে আমরা কি কি সমস্যার মুখোমুখি হতে পারি। তো চলুন ভিডিওটি পুরোপুরি দেখা যাক। একটি লক্ষ্য আপনাকে দেখায় আপনার সময় বা এনার্জি কোথায় খরচ করা উচিত। যখন আপনার কাছে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন অলসতা সহজে আপনাকে কাবু করতে পারবে না। ঘুম থেকে ওঠার শক্ত একটি কারণ থাকবে আপনার কাছে। লক্ষ্য ঠিক করা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সফলতার কতটা কাছাকাছি। অনেকেই লক্ষ্য সেট করে কিন্তু তা সম্পূর্ণ করতে পারে না, কারণ হচ্ছে তারা সঠিক নিয়মে লক্ষ্য নির্ধারণ করতে পারে না। আজকে আমরা সেই সব থেকে কার্যকরী ফর্মুলা জানবো, যার নাম হচ্ছে স্মার্ট ফর্মুলা। আপনার লক্ষ্য স্পষ্ট হতে হবে। অর্থাৎ ধরুন আপনি বললেন যে আমি অনেক টাকার মালিক হব। এটা সঠিক লক্ষ্য নয়। সঠিক লক্ষ্য হচ্ছে আমি 1 বছরে এই ব্যবসা থেকে এত টাকা ইনকাম করব। অর্থাৎ ধরুন যে আমি বললাম যে আমি 1 বছরে আমার এই ব্যবসা থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করব। এই যে কথাটা বা এই যে স্পেসিফিক বা পরিষ্কার করে বলাটা, এইটাই হচ্ছে সঠিকভাবে লক্ষ্য ঠিক করার একটি নিয়ম। লক্ষ্য এমনভাবে সেট করুন যা পরিমাপ করা যায়। যেমন ধরুন যে আপনি বললেন আমি আগামীকাল বই পড়ব। এটা না বলে বলুন যে আমি আগামীকাল 10 পৃষ্ঠা বই পড়ব। লক্ষ্য যেন বাস্তব হয়। অবাস্তব কিছু চিন্তা করলে আপনি মাঝখানে এসে আগ্রহ হারিয়ে ফেলবেন। লক্ষ্যটি যেন আপনার জীবনের মূল উদ্দেশ্যের সাথে মিলে যায়। প্রতিটি লক্ষ্যের একটি ডেট টাইম বা শেষ সময় রাখতে হবে। যেমন ধরুন যে আমি বললাম আগামী 3 মাস বা 6 মাসের ভিতরে আমি এই কাজটি শেষ করব। এবার জানা যাক, যদি আমাদের জীবনে আমরা লক্ষ্য ঠিক না করি, তাহলে আমরা কি কি সমস্যার মুখোমুখি হব। যদি আপনার জীবনে লক্ষ্য সেট করা না থাকে, তাহলে আপনি আজকে এই কাজ কালকে ওই কাজ করে সময় নষ্ট করবেন এবং দিন শেষে সেই পরিমাণে আউটপুট পাবেন না। যখন আপনি দেখবেন দিন শেষে মানুষ আপনার থেকে এগিয়ে চলে যাচ্ছে, তখন আপনি চরম হতাশার ভিতরে ভুগবেন। যদি আপনার নিজের কোনো লক্ষ্য না থাকে, তাহলে অন্যরা তাদের লক্ষ্য পূরণের জন্য আপনাকে ব্যবহার করবে। আপনি সারা জীবন অন্যের কথা মতো চলতে বাধ্য হয়ে পড়বেন। লক্ষ্য সেট করার সময় এই জরুরি 2টা জিনিস সবসময় মাথায় রাখবেন। 1, লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করা। অর্থাৎ আপনি লক্ষ্য সেট করলেন যে 1 বছর পর আমি এই জিনিসটা সম্পূর্ণ করব। সেটাকে 1 মাসে নিয়ে আসবেন, তা থেকে 1 দিনে নিয়ে আসবেন। এইভাবে করলে আপনার একে তো আপনার আত্মবিশ্বাস বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে সহজ মনে হবে। আপনার লক্ষ্যগুলো ডায়েরিতে লিখুন। কেননা রিসার্চে দেখা গেছে যারা লক্ষ্য ডায়েরিতে লেখে, তাদের 80%-এরও বেশি সম্ভাবনা আছে লক্ষ্য সম্পূর্ণ হওয়া। এর প্রমাণ আমি নিজে। তাই আজই খাতা কলম নিয়ে বসে পড়ুন, আপনার লক্ষ্যগুলো স্মার্ট ফর্মুলাতে লেখা শুরু করুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে বা আপনার মনে হয় যে আপনি নতুন কোনো ইনফরমেশন পেলেন যা আপনার পরবর্তীতে কাজে লাগবে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন এবং আমাকে জানান যে আপনার লক্ষ্য কি এবং তার ডেডলাইন কবে। আমি আমার লক্ষ্য এবং ডেডলাইন কমেন্ট বক্সে দিয়ে দিব। ধন্যবাদ।